নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ বুকের সলিউশন। আমরা আগের দুটো ভিডিওতে ইউথ বুকের টোটাল 69টি কোশ্চেনের সমাধান করেছি। আজকের একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে মেজারমেন্ট বা মাপজোক। ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কোশ্চেন বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, এ লাইট ইয়ার ইজ এ ইউনিট দ্যাট ইজ ইউজ টু মেজর। আলোকবর্ষ কি পরিমাপ করা হয়? আলোকবর্ষ দূরত্ব পরিমাপ করা হয়। এটা আমরা তোমার আগের ভিডিওতে জানতে পেরেছি। দূরত্ব, আলোকবর্ষ কি না, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাই আলোকবর্ষ। মোশন মানে গতি, দ্রুতি, এদেরও একক কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। সেই পদ্ধতিতে সিজিএস পদ্ধতি কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। 71 কি বলছে, এক অ্যাটমসফিয়ার মানে এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত চাপ? দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1.01 ইন্টু 10⁵ পাস্কেল। যদি এটা সিজিএস পদ্ধতিতে থাকতো, পাস্কেল মানে কি, ওটা এসআই পদ্ধতি আছে, যদি এটা সিজিএস পদ্ধতি থাকতো তাহলে কত হতো? 1.01 ইন্টু 6 টাইম পার স্কোয়ার, এটা হয়ে যেত। 72 কি বলছে, এক হর্স পাওয়ার সমান কত? এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? আমরা জানি এক এইচপি, এক হর্স পাওয়ার সমান কি হয়? 736 ওয়াট। আমরা জেনেছি আগে। তাহলে অপশান কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে, এক হর্স পাওয়ার সমান 736। 73 কি বলছে, হোয়াট ইজ 746 ওয়াট কল? 746 ওয়াটটাকে কি বলা হয়? একটু আগে জানি আমরা, এক হর্স পাওয়ার বলা হয়, মানে এক অশ্ব শক্তি বলা হয়। দেখো, কিলোওয়াট মানে কি, এক কিলোওয়াট সমান 1000 ওয়াট। পাস্কেল কিসের একক? চাপের একক। জুল কিসের একক? কার্য বা শক্তির একক। 75 কোশ্চেনটি কি বলছে, হোয়াট ডাস এ মিটার ইকুয়াল টু? এক মিটার কিসের সমান? দেখো, আমরা ছোটবেলায় সেই শিখেছি। দেখো, যখন এই দিক থেকে এই দিকে একটা করে ঘর যাব তখন প্রত্যেকটা ঘরের জন্য কি হয়? 10 করে গুণ হয়ে যায়। যখন আমার ডান দিক থেকে বাঁ দিকে আসবো তখন কি হবে? প্রত্যেকটা ঘরের জন্য 10 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে এক একটা ঘরের জন্য। এবার দেখো, আমরা কোথায় যাব? মিটার থেকে যাব কত দূর? মাইক্রো পর্যন্ত। দেখো, এই যে 10 ভাগ হওয়া, গুণ হওয়া, এটা সম্পূর্ণ মিলিমিটার পর্যন্ত থেমে গেছে। যখন মিলিমিটার থেকে মাইক্রোমিটারে যাবে তখন একটা ঘরের মধ্যে থেকে মাইক্রোমিটারে যাবে তখন 1000 গুণ করতে হবে। আবার যখন মাইক্রোমিটার থেকে মিলিমিটারে আসবে তখন 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, কি বলেছে, এক মিটার। এই এক মিটার, এক মিটার থেকে আমি কখন যাচ্ছি? দেখো, মিটার, ডেসি, এখান থেকে আমি শুরু করেছি। তাহলে কটা গেলাম? এ একটা ঘর, এ একটা ঘর, এ একটা ঘর। তাহলে তিনটে ঘর এখানে আছে, মানে কটা শূন্য গুণ হয়ে যাবে? এরপরে আরো তিনটে শূন্য গুণ হয়ে যাবে। তারপর আবার মিলিমিটার থেকে যখন আমি মাইক্রোমিটারে যাবে তখন কত গুণ হয়ে যাবে? 1000 গুণ হয়ে যাবে। তাহলে আবার ইন্টু 1000, কত হয়ে যাবে? পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে এত কি হবে? মাইক্রন। তাহলে কি হয়ে যাবে? অপশন বি। 73 কি বলছে, সাউন্ড পলিউশন ইজ মেজর। শব্দ দূষণ যেটা হয় আমরা সেটা কি দ্বারা প্রকাশ করি? তাহলে ওটা হচ্ছে ডেসিবেল একক দ্বারা আমরা প্রকাশ করি যে শব্দ দূষণ হয়। শব্দ দূষণের এটা একক হচ্ছে ডেসিবেল। জুল কিসের একক? এনার্জি বা শক্তি বা কার্য। অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ওহম কিসের একক? বৈদ্যুতিক রোধের এসআই একক ওহম। সাউন্ডনেস অফ সাউন্ড ইজ মেজর। শব্দের যে তীব্রতা পরিমাপ করা হয় কি? দেখবে আমাদের গ্রাম বাংলায় যখন কোথাও পুজো অনুষ্ঠান হয়, বিসর্জনের দিন প্রচুর পরিমাণে সাউন্ড আমরা শুনতে পাই। তার তীব্রতা কত? তখন তার তীব্রতা প্রায় 100-এর বেশি হয়ে যায়। কিন্তু যদি বলে যে শব্দের কতটা রেঞ্জ পর্যন্ত থাকলে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না? 80 ডেসিবেল পর্যন্ত থাকলে
আমাদের কোনো ক্ষতি হবে না স্বাস্থ্যের পক্ষে। তাহলে এই যে শব্দের তীব্রতা কতটা তীব্র সেটা আমরা মাপি কি দিয়ে? সেটা আমরা মাপি ডেসিবেল দিয়ে। দেখ এখানে কোথায় আছে? সিতে ডেসিবেল আছে। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, শব্দের তরঙ্গ কম্পাঙ্ক কিসে মাপা হয়? কম্পাঙ্ক মাপা হয় হার্জ। ৭৮ কি বলছে? 1 কেডব্লিউএইচ সমান কত জুল? দেখো আমরা আগেই তোমাদের লিখিয়ে দিয়েছিলাম 1 কেডব্লিউএইচ সমান 0.6 জুল। দেখো এখানে কোথায় আছে? 6 জুল। দেখো অপশন সিতে আছে। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এবং মুখস্থ করবে, যাতে তোমাদের পরীক্ষার খাতায় কনফিউশন না হয়। বারবার ভিডিওটি দেখবে এবং মুখস্থ করবে, না হলে পরীক্ষার খাতায় গিয়ে তোমরা এই কোশ্চেনগুলো ভুলে যাবে আর কনফিউশনে উল্টোপাল্টা মেরে আসবে। আর বাড়ি এসে বলবে যে আমি সব করেছি, কিন্তু দেখা যাবে পরীক্ষার খাতায় 0। ৭৯-তে কি বলছে? 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট কিসের সমান? আমি বলেছিলাম 1 কিলোওয়াট তো হয় 1000 ওয়াট। দেখো এখানে কোথায় আছে? 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। দেখো অপশন ডি তে আছে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। দেখো এখানে কি বলছে? 1 কিলোওয়াট সমান কি? 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট আমরা জানি। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। কিন্তু ওরা এই ওয়াট দেয়নি। আমরা ওয়াট মানে কি? এটা কিসের একক? পাওয়ারের একক। আমরা পাওয়ার মানে জানি কি? কার্য বাই সময়। পাওয়ার মানে কি? ক্ষমতা। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা সমান সমান কি হয়? কার্য বাই সময়। তাহলে কার্যের এসআই পদ্ধতি একক কি? জুল। আর নিচে কি আছে? সময়, সেকেন্ড। এটাকে আবার কি লিখতে পারি? জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এখানে কোথায় আছে? 1000 জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। তো অপশন বি তে আছে। এটাকে আবার আমরা কি লিখতে পারি? 1000 জুল 10 টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এখানে কি বলছে? 5.5 কেডব্লিউ সমান কত জুল? দেখো আমরা কি জানি? 1 কেডব্লিউ হয় 0.6 পাওয়ার 6 জুল। আবার এখানে কি বের করতে বলেছে? 5.5। ঠিক আছে, দুদিকে 5.5 গুণ, 5.5 এদিকে গুণ করলাম, এদিকেও 5.5 গুণ করে দিই, যত হবে তত। যেহেতু 5.5 কেডব্লিউ সমান কত জুল, তাহলে কত হবে? অপশন ডি হয়ে যাবে 19.80 পাওয়ার 6 জুল। 82 কি বলেছে? 5.6 কেডব্লিউ সমান কত জুল? আগেই লিখে দিয়েছিলাম 1 কেডব্লিউ সমান 6 জুল। দেখো 5.6 বলেছে, তাহলে দুদিকে 5.6 গুণ করে দাও। 5.6 এদিকে করলাম, এদিকে 5. তাহলে 5.6 কেডব্লিউ সমান কত জুল হয়ে গেল? 20.16। কি বলছে? অ্যাটমিক রেডিয়াস ইজ মেজর। পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় কি দিয়ে? একটা পরমাণুর কি থাকে? এরকম অনেকগুলো কক্ষ থাকে। প্রথম কক্ষটাকে বলা হয় কে, পরের কক্ষটা এল, এরকম করতে 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 আরো অনেক কক্ষ, প্রচুর কক্ষপথ আছে। বলছে এই যে পরমাণুর পারমাণবিক যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মাপা হয় কি দিয়ে? ব্যাসার্ধ মাপা হয় ন্যানোমিটার দিয়ে। তাহলে ব্যাসার্ধ মাপা হয় ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার, ন্যানোমিটার ন্যানোমিটারকে এনএম দিয়ে প্রকাশ করা হয়, মিটারকে আমরা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 1 ন্যানোমিটার সমান কত মিটার হবে? 1 ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার হয়ে যাবে। তো এসে কি বলেছে? 1 নিউটন সমান কি? আমরা নিউটন কিসের একক জানি? বলের এসআই পদ্ধতি একক। বলের এসআই একক নিউটন। ঠিক আছে, তা আমরা 1 নিউটন সমান কি জানি? আমরা 1 নিউটন জানি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে কোনটা আছে? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই 1 কেজি মিটার পার সেকেন্ড কি করে এলো? দেখো আমরা কি জানি? এফ মানে কি? বল। এল টু কি হয়? ভর ত্বরণ। তাই তো? ভরের একক কি হবে? কেজি। ত্বরণের একক কি হবে? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতি থেকে বলছে এগুলো। তাহলে এটাকে আবার আমরা কি লিখতে পারি? বা কি মিটার সেকেন্ড পাওয়ার মাইনাস লিখতে পারি। দেখো এটা কোথায় আছে? কেজি মিটার সেকেন্ড টু পাওয়ার মাইনাস। অপশন বি তে আছে কেজি মিটার সেকেন্ড টু পাওয়ার মাইনাস।
85 কি বলছে 4.6 kWh সমান কত জুল। দেখো আমরা কি জানি 1 kWh সমান জুল, ঠিক আছে। এখানে কত বলেছে 4.6, তাহলে দুদিকে দাও 4. kWh এদিকে দেখো কত হচ্ছে, অ্যান্সার হবে কি বি 16.56 এত জুল, অপশন বি। দেখো 86 দাগে সেই একই কোশ্চেন, কোনো পারবে কোশ্চেনটা, তাও আমি একবার করে দিচ্ছি। 1 kWh কত হবে 6, ঠিক আছে। এখানে 2 বলেছে মানে 2 দাও, কত হবে 7 যাবে। 87 এ কি বলেছে সেই একই জিনিস, দেখো 1 kWh কত বলেছে 6, তাহলে এখানে কত বলেছে 4.2 kWh, দুদিকে 4.2 এখানে কত হবে, কত হবে 15.12 হবে 10⁻6, তাহলে অপশন বি অ্যান্সার হয়ে যাবে। দেখো তারপরের কোশ্চেনটা কি বলেছে 1 ন্যানোমিটার সমান কত মিটার। দেখো আমরা 1 ন্যানোমিটার মানে আমরা কি বলেছিলাম যে 10⁻⁻, দেখো এখানে কোথাও এরকম অ্যান্সার নেই, তাহলে এটাকে আবার আমরা কি লিখতে পারি 1/10⁻9 লিখতে পারি, যেহেতু মাইনাস ছিল এটা নিচে এসছে প্লাস হয়ে যাবে। তো দেখো এখানে 1/10⁹ কোথায় আছে, তো ডিতে আছে 1/10⁹। দেখো তোমরা ভুল করে আবার বির অপশানটা মেরে আসবে না জানো, 1/10⁻৯। 1 ন্যানোমিটার সমান কত হয় 10⁻⁹ মিটার, কিন্তু এখানে 1/10⁻⁹ মিটার আছে, তাহলে এটা ভুল হবে, অপশান ডি ঠিক হয়ে যাবে 1/10⁹ মিটার। দেখো 89 এটা কি বলেছে 1 কুলম্ব পার সেকেন্ড। দেখো আমরা কি জানি কুলম্ব এটা কিসের একক, আধান, আধানটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি কিউ, কিউ/টি, কিউ/টি সমান সমান কি হয় আই হয়, আই হয় তো, আই মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা, আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রার এসে একক কি হয়ে যাবে অ্যাম্পিয়ার হয়ে যাবে, 1 কুলম্ব পার সেকেন্ড মানে কি 1 অ্যাম্পিয়ার, এখানে লিখে 1 কুলম্ব পার 1 সেকেন্ড 1 অ্যাম্পিয়ার, তাহলে অপশন বি ঠিক হয়ে যাবে। 1 পিকোমিটার সমান কত মিটার, তাহলে 1 পিকোমিটার, 1 পিকোমিটার সমান পাওয়ার মাইনাস, তাহলে কি হয়ে যাবে অপশন সি অ্যান্সার হয়ে যাবে 10⁻⁻12 মিটার। এবার দেখো 1 পিকোমিটার, 1 পিকোমিটার, 1 পিকোমিটার, দেখো কোন দিক থেকে আসছে আমার ডান দিক থেকে এই বাঁ দিকে আসছে, তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে আমি উপরে প্রথমে 1 লিখলাম, নিচে তাহলে কত লিখবো, দেখো প্রথমে পিকো থেকে আমি ন্যানো পর্যন্ত আসছি, তাহলে কত হবে 1-এর পিছনে, আবার ন্যানো থেকে যখন মাইক্রোতে আসছি তখন আবার 3টে যাবে, আবার দেখো মাইক্রো থেকে যখন মিলিতে আসছি আবার 3টে, আবার যখন মিলি থেকে আমি মিটার পর্যন্ত আসছি তখন কি হবে আবার 3টে শূন্য হয়ে যাবে। তাহলে দেখো টোটাল নিচে কটা শূন্য হলো, নিচে টোটাল হলো 10⁻12, মানে 12টা 10 হয়ে গেল, 12 হয়ে গেল, এটাকেই আমরা আবার লিখতে পারি 10⁻⁻12, এটা উপরে উঠে যাবে, এত কি হয়ে যাবে। দেখো 91 কি বলছে 1 জুল সমান কি, দেখো জুল কিসের একক, কার্য, আমরা বলেছি কি কার্য সমান হয় অল ইন কস থিটা। দেখো এখানে কস থিটাটা তুমি বাদ দাও, দেখো এখানে কি বলেছে বল, বলের একক কি এসআই পদ্ধতিতে নিউটন, ত্বরণের এসআই একক, একক কি হবে মিটার, দেখো নিউটন মিটার আছে এখানে, কার্য সমান সমান, দেখো না 1 জুল সমান সমান কত হলো 1 নিউটন মিটার, অপশন এ। 92 কি বলছে দ্য স্ট্রেংথ অফ ওয়াইন্ড ইজ মেজর, বাতাসের শক্তির সাহায্যে পরিমাপ করা হয়, বাতাসের যে ক্ষমতা সেটা কি মাপা, দ্য স্ট্রেংথ ক্ষমতা অফ ওয়াইন্ড, বাতাসের ক্ষমতা ইজ মেজর উইথ দ্য হেল্প,
বাতাসের যে কতটা ক্ষমতা সেটা মেজার করা হয় কি দিয়ে? শক্তি আছে, এটা ক্ষমতা লিখে নেবে। বাতাসের ক্ষমতা মাপা হয় কি দিয়ে? বিফোর্ড স্কেল। বিফোর্ড স্কেলটা কে আবিষ্কার করেছে? না, একজন ব্রিটিশ বিজ্ঞানী কে? স্যার ফ্রান্সিস বিউফোর্ড, এই আবিষ্কার করেছে। তার নাম অনুসারে এই স্কেলটার নাম বিউফোর্ড স্কেল। এই স্কেলটা কি থাকে? 0 থেকে 12 পর্যন্ত দাগ কাটা থাকে। তাহলে অপশান কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। 93 কোশ্চেনটা কি বলছে? কোরোটকফ শব্দ পরিমাপের সময় পরিলক্ষিত হয়। কোরোটকফ শব্দটি কি মাপার সময় আমরা শুনতে পাই? এটা আমরা হচ্ছে ব্লাড প্রেশার মাপার সময় আমরা শুনতে পাই। তাহলে কি হয়ে যাবে? অপশান সি অ্যান্সার হয়ে যাবে। 94 কি বলছে? এ পার্টিকুলার হাউস হোল্ড হ্যাজ কনজিউম 100 ইউনিট অফ এনার্জি ডিউরিং 5 days, হাউ মাচ এনার্জি দিস কনভার্টেড ইন্টু? তাহলে কত ইউনিট শক্তি খরচ করেছে? 100 ইউনিট। তাহলে আমরা কি জানি? 1 1 ডব্লিউ। ঠিক আছে, আমরা আবার কি জানি? 1 কেডব্লিউ বাই 3/6। 1 কেডব্লিউ মানে সেই 1 ইউনিট। এবার যদি আমরা লিখি 100 কেডব্লিউ সমান কত হবে? 3.6 ইন্টু 6 ইন্টু 100 জুল। দেখো এদিকেও 100 গুণ করেছি, এদিকেও 100 গুণ, তাহলে কত হয়ে যাবে? 6, আবার এখানে দুটো 10 হয়ে গেল, টোটাল 8 জুল। তাহলে দেখো অপশান কোথায় আছে? অপশান ডি তে আছে, 3.6 × 8 জুল। আজকের এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ।